नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्छ। জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। মঙ্গল উপাসক, আমাদের পেজ নাম্বার কত ছিল? 216। স্মৃতি থেকে শুরু হবে না? হ্যাঁ, পরে যদ্বারা কুশলালম্বন স্মরণ করা হয় তাহা স্মৃতি। আজকে জায়গাতে ঢুকতে দেরি হবে মনে হয়। কুবিষয় মনে ওঠা স্মৃতি নহে, তাহা অকুশল চিত্ত উৎপত্তি দৃষ্টি। স্মৃতি বলিতে সম্যক স্মৃতি বুঝাই, তাহা কুশল অবস্থাকে সততা জাগ্রত রাখে। কুশল অপরিত্যাগ উহার লক্ষণ। অবিস্মৃত সতর্কতা ইহার কৃত্য, তাহা সর্বাবিধ কুশল কর্মে বিদ্যমান থাকে। স্থিতিহীন চিত্ত কর্ণধারহীন তরুণীর ন্যায় দুর্দশাপন্ন। ভগবান স্মৃতিকে সর্বাবিধ কুশল উদ্দেশ্য সিদ্ধিদাত্রী বলিয়া নির্দেশ দিয়েছেন। ইহার অন্য নাম অপ্রমাদ। স্থিতি উৎপত্তির হেতু 181-182 পৃষ্ঠায় স্থিতি বোধাঙ্গ উৎপত্তি কারণ দ্রষ্টব্য। বানতে স্থিতি বোধাঙ্গ এই জায়গাতে যেটা লেখা আছে এটা আমাদের মোটামুটি সবাই বুঝতে পারছি, আর না বোঝার তেমন কোনো কিছু নাই। তারপরও যদি এই জায়গা আলোচনা করতে হয় তাহলে বলেন, না হলে আমরা 181 পৃষ্ঠা এগুলো আগে জানা থাকলেও এটা বারবার রিপিট করা উচিত আমাদের। এই স্মৃতি কিভাবে না থাকলে কিভাবে আনয়ন করা যায়, থাকলে সেটাকে কিভাবে বর্ধিত করা যায়, এই প্রণালীগুলো আমাদের অবশ্যই সবসময় জানা থাকা দরকার। এই ফেরাতে কারো আছে এরকম কোনো কিছু জানার? সুশান্ত বাবু? বুঝি নাই। এই প্যারার মধ্যে আপনার তো বোঝা হয়েছে সবকিছু, না? হ্যাঁ বামতে। ঠিক আছে। উপাসক 81-82 মধ্যে স্মৃতি উৎপত্তির কারণ। স্মৃতি সম্বোধাঙ্গ 4 প্রকারে উৎপন্ন করত বর্ধিত করিবে। সম্যক দৃষ্টি আদি ধর্ম সামগ্রীর অর্থাৎ বুদ্ধির অঙ্গ বলিয়া বোধাঙ্গ। বোধাঙ্গ সত্যের অর্থাৎ বুদ্ধি সত্যের ভবিষ্যতে যিনি বোধ লাভ করিবেন তা বুঝিবেন, তাহার অঙ্গ। প্রশান্ত সুন্দর বোধাঙ্গ বলিয়া সম্বোধাঙ্গ।
স্মৃতি বা স্মৃতি সংক্রান্ত সম্পদাঙ্গ স্মৃতি সম্পদাঙ্গ। উপটান লক্ষণ অর্থাৎ কায় বেদনা চিত্ত ধর্ম সমূহের অশুভ দুঃখ অনিত্য। অশুভ দুঃখ অনিত্য অনাত্মভাব স্বলক্ষণ সংক্রান্ত আরম্ভনে অর্থাৎ আলম্বনে উপস্থান অর্থাৎ উপস্থিতি স্থিতি সম্পদাঙ্গ। ভগবান বলিয়াছেন আত্মি বিক্ষোভে সাতটি সম্বোজাঙ্গটানিয়া তাম্মা তথা ইউনিসু মানসিকায়া বহুলিকারো পালি। তাইলে স্থিতি সম্পাদঙ্গ স্থানীয় ধর্মসমূহ আছে, তাহাতে জ্ঞান পূর্বক মনোযোগী হইলে পূর্ণ মনোযোগী হইলে জ্ঞান পূর্বক মনোযোগী হইলে পূর্ণ মনোযোগী হইলে তাহা সেবন করিলে অনুৎপন্ন স্মৃতিবোধাঙ্গ উৎপন্ন হয়। উৎপন্ন স্মৃতিবোধাঙ্গ বর্ধিত হয়, বিপুল ভাব প্রাপ্ত হয়, বর্ধিত হইয়া ভাবনায় পূর্ণতা প্রাপ্ত হইয়া থাকে। অপিচ চারটি কারণ স্মৃতিবোধাঙ্গের উৎপাদনে সহায়তা করে, যথা স্থিতি সম্প্রজ্ঞানকারীরা গমন স্থিতি উপবেশনাদি কায় যখন যেভাবে অগ্রণী প্রণীহিত হয়, তখন সেই অবস্থার প্রতি পূর্ণ মনোযোগী ও সম্প্রদানকারী হওয়া স্মৃতিশক্তিবিহীন ব্যক্তি পরিবর্জন। স্মৃতিশক্তি সম্পূর্ণ ব্যক্তির সেবন ও সতত স্মৃতি সম্পদাঙ্গ উৎপাদনের চেষ্টা। এই চারি প্রকারের উৎপন্ন স্মৃতিবোধাঙ্গের অরহত্ব মার্গ লাভে ভাবনায় পূর্ণতা প্রাপ্ত হয়, অর্থাৎ বর্ধিত হইয়া থাকে আর কি, পূর্ণতা প্রাপ্ত হইয়া থাকে। আলোচনা করার কিছু আছে? নাই। এমনি তো আলোচনার বলতে তেমন তো আগে যেভাবে করছি সেভাবেই। স্থিতি তো মানে অর্থাৎ চার ভাগে, তো সেটা সুশান্ত বাবু বলেন, স্মৃতি কাকে বলে? ভান্তে যাহার দ্বারা কুশল অবলম্বন করে চিত্তকে একাগ্রিত হয়, এটাই স্মৃতি। যেটা এই অকুশল নিয়ে যেটা চিন্তা মনের মধ্যে আছে ওইটা স্মৃতি নয়। সুপ্রিয় বাবু বলেন তো। ওইটা তো বলতে ঠিক আছে, অর্থাৎ তারপরেও অর্থাৎ এমনি তো চার ভাগ করছে, কায়া বেদনা চিত্ত ধর্ম। এই চতুর্বিধ আলম্বনের মধ্যে বানতে দৃঢ় ভাবে প্রতিষ্ঠিত হইয়া থাকে আর কি, একদম একদম মানে নড়াচড়া না সেই অবস্থায় আর কি বানতে আলম্বনের মধ্যে মানে অর্থাৎ স্থিতিকে একদম জাগ্রত করে রাখা আর কি, অর্থাৎ প্রমাদ ধ্বংস করা, অপ্রমাদ গঠন করা আর কি বানতে, তাহাই স্মৃতি বানতে। আর এমনি তো এখানে তো একদম বলে দিছে বানতে সুন্দর করে। আর কেউ আমাদের এই দুই জায়গার পড়ার আলোকে আর কেউ স্মৃতি সম্পর্কে নিজের মনের অভিব্যক্তি প্রকাশ করতে পারেন কি, করবেন কি কেউ?
বান্তে স্মৃতি মানে কুশল বিষয়ে আলম্বনে সবসময় কুশল বিষয়টাকে ধরে রাখার করা, ধীর স্থির করা এবং অকুশল বিষয়টা না উৎপন্ন হওয়ার জন্য সচেতন থাকাকে কি স্মৃতি বলে? সম্মুখ স্মৃতি। আরো কেউ বলতে চাইলে বলেন। আমরা সাতিপাট্টান সূত্রের আলোকে যদি বলি, এখানে ভগবান বুদ্ধ সাম্মা সাতের 4 প্রকারে ব্যাখ্যা করেছেন। কায়ানুদর্শী হয়ে থাকা এবং কায় যেমন তেমন ভাবেই দেখা, উল্টো বিপরীত না দেখা। বিপরীত বলতে আমরা কায়কে বর্তমান যে অবস্থানে দেখি, এর গঠন প্রণালী তথা এর অস্তিত্ব থাকলে অস্তিত্ব সম্পর্কে জানা, আর অস্তিত্ব না থাকলে অস্তিত্ব নাই সম্পর্কে যথাযথ জানা। কায়ের ব্যাপারে কায়ানুপাচ্ছি, কায়ানুদর্শী, বেদনানুদর্শী, মঙ্গলক। বেদনা আকার প্রকার, বেদনার অস্তিত্ব থাকলে কেমন, আর আছে কি? যদি থাকে তাহলে কেমন, নাই কি? না থাকলে এটা কিভাবে আপনি প্রমাণ করবেন? চিত্তে চিত্তানুদর্শী হয়ে অবস্থান করা। চিত্ত কিভাবে, কি প্রকারে, এই চিত্তের অস্তিত্ব সম্পর্কে, আর অস্তিত্ব যদি না থাকে কিভাবে নাই, এটা শেষ অবধি দেখা, প্রত্যক্ষ করা। ধর্ম নিয়ে ধর্মানুদর্শী হয়ে অবস্থান করা। ধর্ম যেমন, ধর্ম যথারূপ তথারূপেই দেখা। ধর্মের যেটা শেষ সত্যতা, চূড়ান্ত সত্যতা, এটা দেখা। কায়ের যাহা চূড়ান্ত সত্য, বেদনার যাহা চূড়ান্ত সত্য, ধর্মের যাহা চূড়ান্ত সত্য, চিত্তের যাহা চূড়ান্ত সত্য, এই চূড়ান্ত সত্য বিষয়ে মনকে বা চিত্তকে জাগরিত এবং স্থিত করে রাখা। কোনোভাবেও অসত্য যাতে চিন্তা করতে না পারে, অসত্যভাবে যাতে এইভাবে অবধারণ করতে না পারে, সেভাবে সজাগ সাবধানী হয়ে, অতি সাবধানী হয়ে অবস্থান করার নাম হচ্ছে সাম্মাসাতি। তাহলে এগুলোর সত্যতা কি? এগুলো এই কায়, বেদনা, চিত্ত, ধর্ম, এই 4 বিষয়ের সত্যতা কি? অনিত্য, দুঃখ, অনাত্মা। আমরা যে কারণে এই দুঃখ সাগরে ভাসছি, চলছি, এটার একমাত্র কারণ আমরা ভুল দর্শন করি বলে, ভুল দেখি বলে। কায়কে আমরা যথাযথতা দেখতে পারি না। আমাদের বারবার এটা প্রমাণিত হয় সুখরূপে, আমাদের চোখে, নিত্যরূপে, আত্মারূপে প্রমাণিত হয়।
কায় যেভাবে প্রমাণিত হয়, বেদনাও সেভাবে প্রমাণিত হয়, চিত্তও সেভাবে প্রমাণিত হয়, ধর্মও সেভাবে প্রমাণিত হয়। আর স্মৃতির কাজ, আপনি এটা নর্মালি একবার গবেষণা করে সাধারণ জ্ঞান অর্জন করে ওই জ্ঞানে, ওই পরীক্ষাকৃত, ওই যাচাই বাছাইকৃত জ্ঞানে নিজেকে সদা সর্বদা স্থির রেখে দেওয়া, নিশ্চলভাবে রেখে দেওয়া হচ্ছে যে স্মৃতি, সাম্মা স্মৃতি। এটা হচ্ছে মূলত ফাইনালি কথা। এছাড়াও এই বইয়ে যেটা লিখেছে, এখন আমরা যেটা লেখা পেলাম, কুশলে মনোযোগী হওয়া, কুশল বিষয়ে চিত্তকে স্থিতিশীল রেখে দেওয়া। ঠিক এই কথাটাতে আবার ফাইনালি সাম্মা সাতি প্রমাণিত কিন্তু হয় না। এক, যেটা অকুশল বিষয়েও যদি মনোযোগী হয় চিত্ত, তাতেও যে আমার সম্মুখ স্মৃতি হবে না তা কিন্তু না। অকুশল বিষয়ে আমার মনোযোগ উৎপন্ন হলো বা মনোযোগ গেল বা মনোযোগ দিয়েছি, কিন্তু সেই অকুশল বিষয়কে, এই অকুশল বিষয় কিন্তু সেই ধর্মের অন্তর্গত। তাহলে ধাম্মানুদাসনা এবং সেই অকুশল চিত্ত কিন্তু ওই চিত্তানুপাসনার অন্তর্গত। তাহলে আমি চিত্তানুপাসনা করব, যখন চিত্তানুপাসনা করব তখন সেটা আর অকুশলের পর্যায়ে কিন্তু যায় না, যাবে না। কিভাবে সেটা? আমি চিত্তকে কেন্দ্র করে যেই গবেষণা, আমার যে চিন্তা চেতনা, চিত্তকে আমরা যেভাবে দেখি, আর বিপর্যী সাধক, জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধ গবেষকগণ এই চিত্তের সমস্ত আকার প্রকার, চিত্তের উৎপত্তি, চিত্তের অনিত্যতা, এগুলো দেখতে পান। দেখতে পাওয়ার কারণে সেই চিত্ত কুশল হোক অকুশল হোক, সব চিত্তের প্রতিই সমদৃষ্টি সম্পন্ন। কি সমদৃষ্টি? প্রত্যেকটা চিত্তই দুঃখ উৎপাদনকারী, প্রত্যেকটা চিত্তই অনিত্য, প্রত্যেকটা চিত্তই দুঃখ উৎপাদনকারী এবং প্রত্যেকটা চিত্তই অনাত্মা। এই সম্যক ধারণা প্রত্যেকটা চিত্ত সম্পর্কে যখন উৎপন্ন হয়, তখন সেখানে আর কুশল অকুশল বিচার করার কোনো কিছু থাকে না, প্রত্যেকটাই কুশল। আর এভাবে কুশলভাবে প্রতীয়মান হওয়ার ফলে বা এই সম্যকভাবে দৃষ্ট হওয়ার ফলে তখন ওই চিত্তের প্রতি আসক্তি বিরক্তি কোনোটাই আর থাকে না। সম্পূর্ণ তিনি নির্বেদ হয়ে পড়েন এই চিত্তের প্রতি। ঠিক একইভাবে ধর্মের প্রতিও আমরা যে ধর্ম ব্যাখ্যা করেছি, পড়েছেন, এইগুলো এইভাবে যখন বিচার করা হয় তখন আর ধর্মও আপনার চিত্তে জায়গা নিতে পারে না, চিত্তও আপনার চিত্তে জায়গা নিতে পারে না, এবং বেদনাও আপনার চিত্তে জায়গা নিতে পারে না, রূপও আপনার চিত্তে জায়গা নিতে পারে না। যেটাই এসে বসুক না কেন, অনিত্য দুঃখ অনাত্মা রূপে বিচার করা মাত্র এরা ভিত্তিহীন হয়ে পড়ে। এই ভিত্তিহীন করে রাখা সার্বক্ষণিক, সর্বক্ষণ রাখতে পারা যদি পারেন তাহলে আপনি সম্মুখ স্মৃতিতে আছেন। আর যখন যখন রাখতে পারেন তখন তখন সম্মুখ স্মৃতিতে আছেন, যখন রাখতে পারতেছেন না তখন সম্মুখ স্মৃতিতে আপনি নাই। যাই হোক, এটা স্মৃতি আলোচনা করতে গেলে পুরো ত্রিপিটক আলোচনা চলে আসে। এটা আপনারা বারবার শুনেছেন, বারবার জেনেছেন। এবং স্মৃতি এমন একটা বিষয়, আর কোনো কিছু করতে হবে না আপনাকে। পুরো বিশাল ধর্মচর্চা, বিশাল ব্যাপার, এগুলো কোনো কিছুর দরকার নাই। বলতেছে যে স্মৃতি সর্ব অর্থে সাধিকা, সাধক।
সর্ববিধ প্রকারের যে যা কিছু চায়, যেমন যেমন চায়, সব কিছু অর্জন করা, লাভ করা, প্রাপ্ত হওয়া সম্ভব যদি এই একটি ধর্মকে প্রকটিত করে, প্রকাশিত করে এবং এভাবে অনুশীলন করে, তাহলে এই স্মৃতির মাধ্যমে সর্বকিছু আপনার অর্জন করা সম্ভব। এই জন্য ভগবান বুদ্ধ পালিগাথাতে সুন্দর করে বলেছেন যে স্মৃতি সর্ব অর্থে সাধিকা। এটাকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই স্মৃতি একটা বিষয়। এখানে আপনারা আর একটা বিষয় জেনেছেন, আর্যাষ্টাঙ্গিক মার্গের প্রত্যেকটা মার্গের সমতা আনয়ন করতে হয়। প্রত্যেকটা বিষয়ের সমতা রাখার জন্য যার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সে হচ্ছে স্মৃতি। স্মৃতি ঠিকঠাক মতো থাকলে আপনি ওই পরিমাপটাও বুঝতে পারবেন, প্রত্যেকটা পরিমাপ যথাযথতা আছে কিনা, আর্যাষ্টাঙ্গিক মার্গ যতটা যেভাবে আমার পরিপূর্ণ করা দরকার সেটা ঠিকঠাক মতো আছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন। হ্যাঁ, তো এই হচ্ছে যে আমরা স্মৃতির যারা যারা বলেছেন ঠিক বলেছেন, ঠিক আছে। তারপরও এটা এখানেই সমাপ্ত না। স্মৃতি তো বিশাল এবং ব্যাপক, বারবার আপনারা শুনতেছেন কথাটা, ব্যাপক আলোচনা, বিশদ আলোচনা। 5-10 মিনিটে এই সম্পর্কে আলোচনা করে কোনো শেষ হবে না। যাই হোক, আমরা বিশেষ করে এই পেজের মধ্যে পুনরায় আসার কারণ হচ্ছে যে কিভাবে স্মৃতি যদি না থাকে কিভাবে আপনি স্মৃতি উৎপন্ন করতে পারেন। প্রথম 1 নাম্বার কারণ কি বলছে সুকন বাবু? স্মৃতি সম্বোধাঙ্গ 4 প্রকারে উৎপাদন করত বর্ধিত করিবে। সম্যক দৃষ্টি আদি ধর্ম সামগ্রী অর্থাৎ বুদ্ধির অঙ্গ বলিয়া বোধাঙ্গ। বোধাঙ্গ সত্যের ব্যাকেটের মধ্যে আছে যে বোধাঙ্গ সত্যের ভবিষ্যতে যিনি বোধ লাভ করিবেন বা বুঝিবেন তাহার অঙ্গ। প্রশান্ত সুন্দর বোধাঙ্গ বলিয়া সুবিধাঙ্গ। এটাই তো মনে 1 নম্বর না বানতে না, অপিত কারণ স্মৃতি সম্বুদ্ধাঙ্গ উৎপাদনে সহায়তা করে। এখান থেকে এটা কত পৃষ্ঠায়? এটা 182 পৃষ্ঠা। ওই যে কিভাবে ইয়া হয় এমনি মূলত আমরা 16 পৃষ্ঠাতে আছি। আচ্ছা, উৎপত্তির হেতু। আচ্ছা, অপিচ 4টি কারণ স্মৃতি সম্বোধাঙ্গ উৎপাদনে সহায়তা করে। এখান থেকে বানতে যথা স্মৃতি সম্প্রজ্ঞানকারীরা গমন স্থিতি উপবেশনাদিতে কায় যখন যেভাবে প্রনিহিত হয় তখন সেই অবস্থার প্রতি পূর্ণ মনোযোগী ও সম্প্রদানকারী হওয়া স্মৃতিশক্তিবিহীন ব্যক্তি পরিবর্জন। এটা 2 নাম্বার। স্মৃতিশক্তি সম্পূর্ণ বানতে। আচ্ছা, 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যে স্মৃতিশক্তি সম্পূর্ণ ব্যক্তির সেবন। 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে সতত স্মৃতি সম্বোধাঙ্গ উৎপাদনের চেষ্টা। এই 4টে। তাহলে হ্যাঁ, স্মৃতি হচ্ছে আসলে মনের জাগ্রত ভাব, জন্তি মানে মনকে বর্তমানে রাখা। যেটা আমরা মহাসতিপট্টন সূত্রে একটু আগে যেটা বললো সুকুমার পড়লো, এখানে প্রতিটা পদক্ষেপে স্মৃতি সম্প্রজ্ঞান
মানে জাগ্রত ভাব রেখে রেখে আমাদের কার্য সম্পাদন করা। আর এটা বিশেষ আপনি বলেছেন জাগ্রত রাখা। এই জাগ্রত রাখা আমরা প্রাথমিকভাবে এইভাবে আমরা শুরু করি। কিভাবে? যেমন আমরা বিপসী সাধকদেরকে ধ্যান করাই, পা তুলছি, নিয়ে যাচ্ছি, ফেলছি, হাঁটার সময় গমন বিধিতে। তারপরে বসলে যে কোনো একটা আলম্বনকে কেন্দ্র করে ওই জায়গাতে স্থির করে রাখানোর আমরা চেষ্টা করাই। এগুলো কিন্তু একাগ্র করার, চিত্ত একাগ্র করার প্রক্রিয়া। স্মৃতি চর্চা করা, এটা স্মৃতি কিভাবে করতে হয়, কিভাবে ধরে রাখতে হয় একটা জায়গায়, এগুলো হচ্ছে নানা ধরনের কলা কৌশল। হ্যাঁ, মূল বিষয়টা কি? মূল বিষয় হচ্ছে যে এই কায়ের অনুদর্শন করে কায়ের যথাযথতা জেনে ফেলা, জেনে ওই বিষয়ে স্থির করে রাখা। কখনো যেন বলতে না পারে মন বা চিত্ত বা আমি বলতে না পারি যে কায় নিত্য, কায় সুখদায়ক, কায় আত্মা। এই ধারণা কখনো কোনোভাবে যাতে উৎপন্ন হতে না পারে, এটাই হচ্ছে যে মূল কাজ। মানে ফাইনালি আর অন্যান্য কাজ যা আছে, আমরা যা যা করি সেগুলো সবগুলো চিত্তকে অকুশলে যাইতে না দেওয়ার প্রচেষ্টা, ওই চিত্তকে ওই জায়গাতে ব্যস্ত রাখার প্রচেষ্টা, এবং চিত্তকে ট্রেনিং দিয়ে 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 সোজা করে ফেলা। হ্যাঁ, চিত্তের ট্রেনিং, আমাদের ট্রেনিং আর কি এটা। হ্যাঁ, ওভাবে ট্রেনিং দিতে দিতে এটাকে একটা লাইনে ফেলে দেওয়া, একটা পর্যায়ে নিয়ে আসা। কিন্তু এটার ফাইনাল কাজ কি? যাতে কায় সম্পর্কে তার কখনো ভুল ধারণা উৎপন্ন না হয়, কখনো যেন সে বলতে না পারে কায় সুখ আছে, আত্মধারণা যেন না থাকে। হ্যাঁ, কায়ে যেন কখনো আত্মধারণা উৎপন্ন না হয়। কায়ের মধ্যে আত্মধারণা কিরকম? মানে যে আমি, আমার, আমি তো এগুলো মনে বলতেছে যে, হ্যাঁ, কায়ের মধ্যে আত্মধারণা কিরকম? মানে মনে বলতেছে এটা আমার, দেখো এটা আমার শরীরে এইরকমই, তো এটা তো আত্মধারণা নাকি? আমি আমরা আত্মধারণাতে আরো গভীরে গেছি। এটা সবাই খুব খেয়াল রাখবেন বিষয়টা। হ্যাঁ, পঠবি ধাতু, আপ ধাতু, বায়ু ধাতু, তেজ ধাতু, চারি ধাতুর সমন্বয়ে এই দেহ গঠিত। এই দেহের এই চারি মহাভৌতিক অবস্থার কোনো অবস্থা তারা নিজে দাবি করতে পারে না আমি পঠবি এরকম বলার জন্য আমার দেহের মধ্যে এমন কোনো শক্তি বিদ্যমান নাই। পঠবী যদি কখনো বলে যে কি আমি পঠবী ধাতু দ্বারা এই দেহ করেছি, আমি এখানে আত্মত্ব প্রকাশ করতে পারি, ওরা তিনজন হাসবে, পাগল করে। আর তারা তিনজন, আপধাতু, বায়ু ধাতু, তেজ ধাতু, ওরা তিনজনে খিলখিল করে হাসবে, ওটা পাগল করে। আর কি তুই এবার আর না থাকলে তোর কোনো অস্তিত্ব আছে না, একদম ফাও করে দেবে। বুঝছেন? খুব মজা না? আত্মত্ব কোথায় এবার এখন বুঝতে পেরেছেন? মানে এখানে কোনো অবস্থা, আমার দেহের মধ্যে এমন কোনো অবস্থা নাই যারা এটার মালিকানা দাবি করতে পারে। বুঝছেন? এরা ভাবতেছে না আমি কোন পাগলের পাগল হয়েছি, আবার আমি এগুলোকে কেন্দ্র করে আমি মালিক দাবি করব, এটা আমার দেহ দাবি করব। যেগুলো দিয়ে এটা তৈরি তারা ওই বিষয়গুলোও এখানে আত্মত্ব প্রকাশ করতে পারে না। বুঝছেন? এই হচ্ছে যে অনাত্মার একদম চরম পর্যায়ের গবেষণা এটা। হ্যাঁ, না মানে আপনি আত্মবাদের কথা বলছেন, আমি আরো কি মনে করছি আর কি। না ঠিক আছে, হ্যাঁ, অবশ্যই চারিত্ব সম্পর্কে ধারণা থাকলে তো বলতে ওই বিষয়টা আসার প্রশ্নই ওঠে না। আত্মবাদ তো আসলে আমাদের জন্য এটা, চারিত্ব সম্পর্কে প্রকৃত ধারণা নাই তাই। হ্যাঁ, এই কথা আবার সবার জন্য না। এই কথা এত দূর গিয়ে এটা সবাইকে বললেও করবে, উৎপাত করবে। এটা শুধু আপনাদের জন্য।
যারা আমরা হুম, এ হুম। পর্যন্ত পড়াশোনা করেছি, বুঝতে। 2 বছরের অধিক কাল আমাদের এটা চর্চা, তাদের জন্য এই কথা এইভাবে। অন্যদেরকে আপনি এটা বলতে যাবেন, উল্টো জারি খেয়ে যাবেন। তারপরে হচ্ছে যে কি, তাহলে এটাতে সুখ আছে, এই দেহের মধ্যে সুখ আছে, এরকম ধারণা কখনো কোনোভাবেও যেন মনে জায়গা নিতে না পারে। সুখ আছে, এটা থেকে সুখ উৎপন্ন হয়, শান্তি উৎপন্ন হয়, স্বস্তি উৎপন্ন হয়, এমন ধারণা, এমন চেতনা কখনো কোনোভাবেও যেন উৎপন্ন হতে না পারে। ওইভাবে সজাগ রাখার নাম হচ্ছে সামাসাতি। তাহলে এই 3 বিষয়ে চিত্তকে শক্তিশালী এবং সবসময় স্ট্রং করে রাখা, সজাগ করে রাখা। কায়ে সুখ আছে, তার মানে আপনি বিস্তৃত হয়েছেন। কায় নিত্য, তার মানে আপনি বিস্তৃত হয়েছেন। এটা 80 বছরের জন্য তো ঠিক আছে, চলতেছে তো। 80 বছর কি ধ্বংস হচ্ছে নাকি? হ্যাঁ, তাহলে এটা কি সংজ্ঞা দাঁড়ালো? 80 বছরের জন্য আমার নিত্য সংজ্ঞা দাঁড়ালো। আচ্ছা, 80 বছরের কথা বাদ দেন। একদিন, আজকের দিনটা তো ঠিকঠাক দেখতেছি, ঠিকই আছে। একদিনের জন্য এটা নিত্য সংজ্ঞা দাঁড়িয়ে গেল। একদিন না, একক্ষণ না, এক মুহূর্ত না, এটা এক ক্ষণকালের থেকে, এটা খুব ন্যানো সেকেন্ডের থেকেও আরো ক্ষুদ্র সূক্ষ্ম সময়ের মধ্যে এটা কি হচ্ছে, অনিত্যতায় পর্যবসিত হয়ে যাচ্ছে। এই জন্য এইভাবে কোনো প্রকারেও যেন আমাদের চিত্তের মধ্যে নিত্য সংজ্ঞা, আত্মা সংজ্ঞা, সুখ সংজ্ঞা যাতে জন্মাতে না পারে, ওইভাবে সজাগ রাখার নাম হচ্ছে সাম্মাসাতি। এভাবে আর সবটা, বেদনার মধ্যেও তাই, চিত্তের মধ্যেও তাই, এবং ধর্মের মধ্যেও তাই। রনি বড়ুয়া, আশা করি বুঝতে পেরেছেন। একটু বলেন, একটু বুঝতে কষ্ট হচ্ছে। বলেন। না মানে একটু করে বুঝতে কষ্ট হচ্ছে। উপাসক, আমি যেভাবে করলাম বিষয়টা, ওইভাবে একদম শুরু থেকে, মানে একদম নর্মাল মানুষের কিভাবে তারা স্মৃতি শুরু করে আর ফাইনালি কোথায় গিয়ে এই স্মৃতির অবস্থান, এই স্মৃতির ফাইনালি কাজ, সাম্মাস্মৃতির একদম প্রকৃত অর্থ, এটা একটু করে করেন, বিস্তারিত করেন। বলতে পারবো না, কারণ ওই জন্য বড় অভ্যস্ত নই। তবে এমনি স্মৃতি আমরা সাধারণভাবে যে স্মৃতি মনে করি, স্মরণ করা স্মৃতি, মানে গতকালকে একটা বিষয় ছিল বা আগামীকাল একটা, হ্যাঁ গতকাল বিষয়টা আজকে মনে পড়ছে, এইটাকে আমরা নর্মালি স্মৃতি মনে করি। কিন্তু আমাদের এই পর্যায়ে বুদ্ধ ব্যাখ্যায় ওইটাকে স্মৃতি বলা হয় নাই। স্মৃতি হচ্ছে, আমি একটু আগে যেটা বলছিলাম, মনের জাগ্রত ভাব। কিরকম জাগ্রত ভাব? মনের জাগ্রত ভাবটা মানে স্পষ্ট হয় যখন বর্তমানে থাকা, আমার চিত্তের মধ্যে যে বিষয়গুলো উৎপন্ন হচ্ছে, ওই বিষয়টা মধ্যে অবস্থান করাটাই হচ্ছে এখানে স্মৃতি। তারপর আমার প্রতিটা পদক্ষেপের মধ্যে, প্রতিটা পদক্ষেপটা জানা জেনে অবস্থান করা। যেমন বা চোখ বা কোন কিছু দেখলাম, ওই দেখার বিষয়টা সম্পর্কে জানা, এবং এই জানাটাই শুধু শেষ নয়, ওই জানাটার মধ্যে এটার স্মৃতি যদি পরিপুষ্ট হয়, তাহলে এখানে আমাদের মধ্যে এই স্মৃতি, এই বিষয়টা মানে আলম্বনটা যে কত দ্রুত অনিত্য হচ্ছে সেটা স্পষ্ট হয়। আর এটা যখন স্পষ্ট হয়,
এটা অবশ্য আরো গভীরে যেতে যেতে হয় আর কি। এটা স্পষ্ট হলে তখন এই যে দুঃখটা উৎপন্ন বোঝা যায়। দুঃখ যখন বোঝা যায় তখন যেহেতু এটা নিজের নয়, সেটা দুঃখ এবং অনাত্মাটাও ওইখানে আস্তে আস্তে আহ, স্পষ্ট হয় আর কি। এটা বুঝতে হলে আসলে গভীরে গিয়ে এবং এই চর্চাটা করতে হয় আর কি। দীর্ঘদিন যাবত করলে তখন হয়তো এটা ক্লিয়ার হবে আর কি। আপাতভাবে আমি মনে করি ওইটাই প্রেজেন্টে থেকে থেকেই যখন চিত্ত প্রেজেন্টে থাকে না তখন স্মৃতি চ্যুতি হয়, এবং ওইটা যদি জানা হয় আবার যে চলে আসছে, হ্যাঁ, তখন এটা বোঝা যায় স্মৃতি। কারণ এই সম্মুখ স্মৃতি হচ্ছে প্রধান। এই সম্মুখ স্মৃতি না হলে অন্য কোনো দিকে যাওয়া সম্ভব নয়। আমাদের বুদ্ধের যে 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 ধর্ম, এই ধর্মটাকে জানতে হলে স্মৃতিটাই মেইন। স্মৃতি ছাড়া অন্য কিছু কোনোভাবেই কোনো কিছুতে অগ্রসর হওয়া সম্ভব নয় যদি স্মৃতি না থাকে। যেমন এখানে সপ্ত বুদ্ধাঙ্গ আমরা পড়তেছি, এই সপ্ত বুদ্ধাঙ্গের মধ্যে স্মৃতি বুদ্ধাঙ্গ যদি ক্রমান্বয়ে বর্ধিত না হয় অন্যান্য কোনো বুদ্ধাঙ্গ বোঝা সম্ভব নয়, যাওয়া সম্ভব নয়। মানে আমি এইভাবে বিষয়গুলো আরো হ্যাঁ, করা সম্ভব। ঠিক আছে। এখানে যেটা বলেছে, আমি এত কিছু বলার পেছনে কারণ হচ্ছে যে এখানে বিষয়টা খুব সংক্ষিপ্ত করে ইয়ে করা হয়েছে। মূল জায়গাতে এখানে কিন্তু মূল জায়গাতে কিন্তু যাইও নাই, মূল কথা কিন্তু আসিও নাই। এটা পরে মূল স্মৃতি সম্পর্কে আইডিয়া হওয়ার মতো কারো উপায় নাই। মানে মহাপরিনির্বাণ সূত্রে এই জায়গাটা পরে আমরা দুইটা জায়গা পড়েছি, কিন্তু দুইটা জায়গা পরে মূল স্মৃতি সম্প্রজ্ঞান কি জিনিস এটা বোঝার মতো আছে কি? এমনে বুঝবে কি কেউ? না, এটা কোনো বোঝার কোনো উপায় নেই। তবে হ্যাঁ, এখানে যেটা লিখেছে কুশল বিষয়ে চিত্তকে জাগ্রত রাখা, কুশল বিষয়ে চিত্তকে জাগ্রত রাখা, এটাও কিন্তু স্মৃতি, এখানেও স্মৃতি আছে। হ্যাঁ, তবে স্মৃতি সেই স্মৃতিতে আপনি জন্ম জন্মান্তর আজন্মকাল এবং বহু কল্পান্তর বহু জন্ম জন্মান্তরও কাটিয়ে যদি দেন সেই স্মৃতিতে, সেই স্মৃতির কারণে আপনার কখনো দুঃখমুক্তি নির্বাণ লাভ সম্ভব নয়। যদি দুঃখমুক্তি নির্বাণ লাভ সম্ভব না হয় তাহলে আপনি সেটাকে সাম্মাস্মৃতি হিসেবে উল্লেখ করতে পারবেন না। আমি কি কারণে এত লম্বা করে আলোচনা করেছি এই জায়গাতে গিয়ে বুঝতে পেরেছেন? মানে এটা পরে আবার যাতে আমাদের অভিধর্মের মধ্যে আমরা যেই সাম্যসাথী সম্পর্কে আমাদের আইডিয়া হয়েছে ওটা যেন ফেল হয়ে না যায়। এত লম্বা করে আলোচনা করার পেছনে একটাই কারণ। সুকুমার বাবু বুঝছেন? সুশান্ত বাবু বুঝছেন? বিশেষ করে সুশান্ত বাবুর কথাতেই আমি আবার পুনরায় এটা বলছি যে মানে আপনারা অতটুকুতেই বুঝে থাকলে অভিধর্ম চর্চাকারী ব্যক্তিগণের পক্ষে অতটুকু সমীচীন না। ওই ধারণা, ওই ভাব, ওই চিন্তার মধ্যে বসে থাকা এটা অভিধার্মিক গণের পক্ষে সমীচীন না। এ থেকে আরো গভীরে যাওয়া উচিত, যাচ্ছেন। হ্যাঁ, এটা আর কি। রনি বড়ুয়া, যা হয়েছে এতটুকু আরো একটু মনোযোগী হলে, আরো বেশি চর্চা করলে হবে। স্মৃতি তো বললাম পুরো ত্রিপিটকের সঙ্গে সম্পর্কিত। আপনি যখন ডিটেইলস বলেন তখন বুঝি, মানে আবার পরে গুছাই বলতে বললে তখন মানে ওটা গুছাই আসে না মানতে। এমনি যখন বলেন তখন এগুলা আগের সাথে মিল করে তো তখন বুঝি মানতে। আবার দেখেন জিনিসটা, আবার শুনেন, ভালো করে সবাই শুনেন। আমি কায়কে দেখে রয়েছি এখন, আমার কায় বসে আছে, আমি কায়ের মধ্যেই মন রেখে দিলাম, এটা এক প্রকারের চর্চা। আমার কায় হাঁটতেছে, হাঁটার মধ্যে আমি মন রেখে দিলাম, এটা এক পর্যায়ে চর্চা। কিন্তু এই চর্চা দিয়ে আমি সারা জীবনে এভাবে কায়কে দেখতে থাকলাম, ওই দেখায় কোনো ব্যাপার নাই। কায় দেখতে দেখতে এটা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জায়গাতে আমার দৃষ্টি নিয়ে যেতে হবে।
হ্যাঁ, এবং নিয়ে যেতে যেতে এই কায়ের অনুপরমাণুতে, অর্থাৎ এই অনুপরমাণুকে আমরা বৌদ্ধিক পরিভাষায় অভিধর্মের শিক্ষা কারণে আমরা রূপকলাপ হিসাবে চিহ্নিত করি, রূপকলাপ বা অষ্টকলাপ। হ্যাঁ, এই অষ্টকলাপকে আমরা দেখেছি প্রতিক্ষণে ভাঙা গড়ার মধ্য দিয়ে। গড়াটা আমরা দেখিনি, শুধু ভাঙনটা যেহেতু ভাঙতেছে, ভাঙার আগে তো নিশ্চয়ই গড়েছে, কিন্তু গড়াটা কিন্তু আমরা এটা নিয়ে আমাদের কিন্তু গবেষণা নাই অভিধর্মের চর্চাতে। উপাসক, খুব গুরুত্বপূর্ণ কথা, বুঝছেন? আমরা গড়াটা কিন্তু দেখি না, আমরা শুধু ভাঙনটা দেখি, বুঝছেন? ভাঙনটা দেখলে আপনি নৈর্বাণিকভাবে চিত্তকে ধাবিত করবেন। আবার ওই সাইডটা উৎপত্তি হচ্ছে, এটা যদি দেখেন এটা স্লো হয়ে যাবে। এই ক্ষেত্রে গিয়ে দেখতে হবে শুধু আপনার ভাঙনটা। ভাঙনটা দেখলে তো গড়াটা আস্তে আস্তে অনুভূত হবে। গড়া অনুভূত হোক না হোক ওইদিকে ফোকাসের ব্যাপার নাই, আপনি শুধু ভাঙনটা দেখবেন। আপনার ডিউটি অনিত্য দেখা, প্রতি ক্ষণে ক্ষণে কিভাবে দ্রুত থেকে দ্রুততর সময়ের মধ্যে এগুলো আমি বুঝতে বলতে উদয় বিলয়টা বুঝতে পারার জন্য আর কি। উদয় বিলয়টা বুঝতে হলে তো ভাঙনটা দেখলে ওই উদয়টা বোঝা যাবে একটু একটু করে, এটাই। হ্যাঁ, তারপরে প্রাথমিক পর্যায়ে উদয় বিলয়ের ব্যাপার আছে, কিন্তু একেবারে শেষ পর্যায়ে গিয়ে আমরা যেটা দেখলাম এখানে, হ্যাঁ, এটা ক্রমান্বয়ে ভয় জ্ঞান, ভঙ্গ জ্ঞান যে আমরা পেয়েছি না, মনে আছে? 16 প্রকারের বিদর্শন জ্ঞান না কত? ওখানে ক্রমান্বয়ে আপনি ওই সাইড আর দেখা হচ্ছে না, লাস্টে গিয়ে শুধু ভাঙন, ভয়, এই জাতীয় ব্যাপারগুলোকেই ফোকাস দেওয়া হচ্ছে, ওগুলোই দেখা হচ্ছে। দেখতে দেখতে চূড়ান্ত পর্যায়ে এই দেহ সম্পর্কে, বেদনা সম্পর্কে, চিত্ত সম্পর্কে, ধর্ম সম্পর্কে 3টা জায়গায় গিয়ে তিনি চিত্ত স্থির করেন যে এই 4 বিষয়ের মধ্যে সুখ নামক কোনো অবস্থা নাই, দুঃখই চিরন্তন, দুঃখই বাস্তব এবং অকপট সত্য, তর্কাবচর সত্য, এর উপরে আর কোনো সত্য নাই। দুঃখ, দুঃখাং আরিয়া সাচ্চাং। এবং তারপরে হচ্ছে যে অনিত্য, প্রত্যেকটা বিষয়, রূপ, বেদনা, চিত্ত, ধর্ম, এই প্রত্যেকটা বিষয় এগুলো খুব দ্রুত থেকে দ্রুততর সময়ের মধ্যে অনিত্য হয়ে চলেছে। আর অনাত্মা, যেভাবে কিছুক্ষণ আগে প্রমাণ করলাম রূপের ব্যাপারে, নামের ব্যাপারেও এই সর্বচিত্ত সাধারণ চৈতসিক, এরা সর্বসূক্ষ্মতম জায়গায় এদের অবস্থান অস্তিত্ব দেখা যায়। এরাও যদি মনস্কারে যদি বলে যে কি আমি মনস্কার, আমি জীবিত ইন্দ্রিয়, বেটা আমি তোমাদেরকে ইয়া করতেছি যে আমি আত্মত্ব প্রকাশ করতে পারি, এটা যদি কখনো যদি বুলচক্র যদি জীবিত ইন্দ্রিয় যদি বলে ফেলে, আরো 6 জনে কিলকিল করে করে হাসবে, ওটা বেকুব করে আর আসারা তোর কোনো অস্তিত্ব আছে না, এবার বলে তাকে ফলস বানিয়ে দেবে। কাকে? জীবিত ইন্দ্রিয়কে বা মনস্কারকে। আরো বাকি 6 জনে একদম ফলস বানিয়ে দেবে, সঙ্গে সঙ্গে সে লজ্জায় তার অস্তিত্ব হারাই ফেলবে। মা আমি তো একদম ছন্ন ছাড়া, বুঝছেন? এভাবে এই 6টা বিষয়ে কারণে এভাবে তৈরি হচ্ছে। এটা মূল ফাউন্ডেশন যদি এদেরকে বলি, এরা ক্রমান্বয়ে অন্যান্যদেরকে সঙ্গে সহ নিয়ে ইয়ে করতেছে। এরা মূল জায়গায় দাঁড়িয়েও এরাও কেউ আত্মত্ব প্রকাশ করার মতো ক্ষমতা এদের কাছে নাই। এখানে একটা বিষয় আমি করতে চাচ্ছি আর কি। হ্যাঁ, এরা 7 জনে 7 জায়গায় অবস্থান করে বটে, কিন্তু এরা কিন্তু একজন আরেকজনের কাজ করতে পারে না।
না, 7 জনের 7 জন, সাতজনে হ্যাঁ, 7 রকম যার কাজ কারণে করে। গিয়ে হ্যাঁ, ওরা কখনো আত্মদাবি করতে পারে না, না, পারার কথা নয়। হ্যাঁ, সেটাই। তো পারে না। তো ওরা না, কেউ পারতেছে না। ওদেরকে কেন্দ্র করে, ওদের সমষ্টিভূততাকে কেন্দ্র করে আমি যদি হুম, এদেরকে আমি বলি, ধারণা করি, দাবি করি, হুম, আমার মতো মহামূর্খ আর নাই। হ্যাঁ, আমার ঠিক। মতো মহা বোকা আর নাই। এই বোকামি আমাদের যতদিন যাবে না, সংসারের মধ্যে ঘুরপাক খাওয়া আমাদের শেষ হবে না। হ্যাঁ, এভাবেই আমরা সংসারের মধ্যে বারবার একবার কুত্তা শুয়োর গরু হব, আবার দেবরাজ ইন্দ্র হব, আবার মহাব্রহ্মা হব, আবার দেবপুত্র হব, আবার মনুষ্যলোকে আসব। এভাবে ঘুরপাক করতে থাকবো। বেকুবরাই এরকম করে ঘুরপাক করতে থাকে। যারা চালাক, হুম, যারা এই ঘূর্ণায়ন চক্রকে বুঝতে পারে, তারা শ্রোতাবন্ধ না হওয়া পর্যন্ত আমাদের, হ্যাঁ। তারা এগুলো থেকে মুক্ত হতে পারেন, হন। সমাজসাথী এটা প্রায় সময় আলোচনা করা উচিত এবং নিত্যদিনের বন্দনাতেও রাখা উচিত। আগে এটা এভাবে বুঝতাম না, সমাজসাথীর বিষয়টা মানে এভাবে রাখা উচিত। এখানে আমাদের যে বন্দনা হয় সকাল সন্ধ্যা, এগুলো ইয়েতে মানে ডেইলি আবৃত্তি হয়। আচ্ছা, এবার ডেইলি মানে প্রতিশোভনীয় বিষয় এটা। আচ্ছা, তারপরে হচ্ছে যে তাইলে আমরা সমাজসাথী নিয়ে অনেক আলোচনা হয়েছে। এরপরে ফুকন বাবু, উপাসক এরপরে পড়েন। ষোলো পৃষ্ঠা মনে হয়। কে পড়ছিল? শুভ পড়ছিল নাকি? দাদা না করিবেন না, সমস্যা নেই, পড়া। এখন সমাধি, চিত্তের একাগ্রতা, চিত্তের বিক্ষেপ বিধ্বংস ইহার লক্ষণ, নিশ্চল অবস্থান ইহার কার্য, ধ্যান বেদে তাহা চতুর্বিধ, যথা সবিতর্ক, সবিচার, বিবেকজ প্রীতি, সুখ, একাগ্রতা সম্প্রযুক্ত প্রথম ধ্যান। 2. বিতর্ক বিচার বর্জিত, আধ্যাত্মিক সম্প্রসাদ, চিত্তের একদি ভাব সহিত অবিতর্ক অবিচার সমাধিজাত প্রীতি সুখ একাগ্রতা সম্প্রযুক্ত দ্বিতীয় ধ্যান। 3. প্রীতি বিরাগ উপেক্ষা একাগ্রতা সহিত স্থিতিশীল সম্প্রজ্ঞান, বিহারে কায়িক সুখানুভব করা, আর যখন যাহাকে উপেক্ষক স্থিতিমান সুখ বিহারী বলিয়া নির্দেশ করেন, সেই রূপ তৃতীয় ধ্যান। 4. পূর্ব হইতে কায়িক সুখ দুঃখ ত্যাগ করিয়া এবং মানসিক সুখ দুঃখ ও পরিহার করত, অদুঃখ অসুখ উপেক্ষা একাগ্রতার স্থিতি পরিশুদ্ধি চতুর্থ ধ্যান। অসমাহিত ব্যক্তির সংসার কোনো উন্নতি লাভ করতে পারে না। সমাহিত ব্যক্তি অধ্যবসায়ের সহিত যে কার্য আরম্ভ করুক না কেন, তাহা সুসিদ্ধ হইয়া থাকে। শাক্যমণি এই রূপ সমাহিত চিত্তের সর্বজ্ঞতা জ্ঞান আয়ত্ত করিয়াছিলেন। সমাধি উৎপাদনের হেতু 183-184 পৃষ্ঠায় সমাধি বোধাঙ্গ উৎপাদনের কারণ দ্রষ্টব্য। এটা পরে আলোচনা করতে গেলে আপনাদের সকলের সবিতর্ক সবিচার বিবেকজ প্রীতি, তারপরে নর্মাল প্রীতি না, কিন্তু এটা বিবেকজ প্রীতি। বিবেকজ প্রীতি সম্পর্কে সুশান্ত বাবু কোনো কিছু জানা থাকলে বলতে পারেন।
বান্তে বিবেক ও প্রীতি সম্পর্কে আপনার কোনো কিছু জানা থাকলে বলতে পারেন। আমি বলতে পারি এটা নিয়ে। পল্লবী বড়ুয়া, বিবেক ও প্রীতি সম্পর্কে কোনো কিছু জানা থাকলে বলতে পারেন। ধরাবান্তে মঙ্গল ধাবান্তে আমি শুনছি, আসলে অতটা তো বেশি বুঝি না, যাই শুনছি হোক, আমি। আপনি প্রত্যেকদিন ক্লাস করেন, এটাই আমাদের অনেক ভালো লাগা। তারপরে আমি দেখতেছি আর কি, মানে সক্রিয় আছেন কিনা। সক্রিয় আছেন, এটা দেখেই ভালো লাগলো। যাই হোক, আছি ভাবছি, হ্যাঁ শুনছি। ঠিক আছে। আমাদের আমেরিকান উপাসিকারা জানার কথা এমনি বিবেকাজ প্রীতি সম্পর্কে, যদি জেনে থাকেন বলেন। আনতে ভালো করে তো ব্যাখ্যা করতে পারবো না, আনতে এটা আর কি, মানে এমনি, সবই হ্যাঁ বলেন। এরকম হচ্ছে যে চিত্তকে, ওই যে চঞ্চল চিত্তকে এক জায়গায় এনে রাখা, আর সবিতর্ক হচ্ছে যে মানে ওকে ইয়ে করা, পাহারা দেওয়া, কি কাজ করছে কি করছে ওটা বানিয়ে রাখা। আর সবিতর্ক যে মানে প্রীতি, তখন একটা মনে প্রীতি আসে, এটা আর কি, তখন একটা প্রীতি অনুভব করে মনে, এরকম বানতে এমনি বুঝছি বানতে, ভালো করে বুঝে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আরেকজন উপাসিকা বলবেন যে টাকা, হ্যাঁ বলতে চাইলে বলেন। আচ্ছা ঠিক আছে, উপাসক সুকুমার বাবু বলেন। বিবেক ও প্রীতি, আমারও তো মনে করতেছে না বানতে, তো বিবেকের মাধ্যমে না। উপাসক বলেন। বলতে আমরা তো এমনি প্রথম দিনের প্রীতি সম্পর্কে ওই যে দিদি বললো ওটাই, কিন্তু এখানে আসলে ওই চিত্ত যখন সমাধিস্থ হয়, অর্থাৎ আমাদের যে কি বলে পঞ্চ নিবরণ যখন মুক্ত হয়, তখন চিত্ত সমাধিস্থ হয়। ওই সময় আমরা যখন কি বলা হয়, লোভ দেশ মোহ, যেটা ওই যে কি বললাম একটু আগে, ওইটা মুক্ত হলেই একটা শরীরের মধ্যে একটা আলাদা প্রীতি অনুভূত হয়। কারণ আমরা যে আলম্বনের প্রতি আমাদের চিত্তটা সমাধিস্থ হয়েছে, ওইটা, হ্যালো কি বলছিল বলতে নাকি, যখন আলম্বনের প্রতি আমাদের চিত্ত যখন সমাধিস্থ হয়, তখন ওইখানে আমাদের প্রথম যে বিতর্কটা উৎপন্ন হয়, যে জায়গার মধ্যে চিত্তটা স্থির হয়, ওই সময় ওই জায়গার মধ্যে আমরা যদি স্থির করার পরে, মানে এক জায়গায় যখন রাখা যায়, রাখার পরে তখন আমাদের মধ্যে বিভিন্ন ওই জায়গার সম্পর্কে জানাটা বিচার হয়। এখন এটা করতে গিয়ে আমাদের মধ্যে পরবর্তীতে ওই যখন ওই জায়গার মধ্যে স্থির থাকার পরে ওই পুরো বিষয়টাকে জানার পরপরই আমাদের মধ্যে মূলত ওই প্রীতি ভাবটা আসে, যেটাকে ওই বিবেকজ প্রীতি বলা হচ্ছে আর কি এখানে। এই সমাধি আমরা কালকে আলোচনা করব ভালো করে। হ্যাঁ, বেশি ব্যবহার করে। আমি নর্মালি এটা প্রত্যেকদিন আবৃত্তি করতে করতে মানে আমাদের যেটা দুঃখ নিরোধ গামিনী পাতিপাদা যেটা আছে,
ছাত্রা বিভঙ্গ সূত্রের মধ্যে, ওটা আমরা বন্দনাতে ডেইলি আবৃত্তি করি, তো এই কথাটা বারবার বলা হয়। নর্মাল প্রীতি নাই, নর্মাল প্রীতি লেখা নাই এখানে, বিবেকাজা প্রীতি, বিবেকজ প্রীতি, মানে বিবেক থেকে জন্ম প্রীতি, বিবেকজ মানে বিবেক থেকে জন্ম প্রীতি। আবেগ তো বুঝেন, আবেগ, আবেগ বিবেক বুঝেন তো? আবেগ বিবেক বুঝেন না সুকুমার বাবু? হ্যাঁ বুঝি বানতে। হ্যাঁ, আবেগ কি? আবেগী হওয়া আর কি বানতে, মন আবেগ হচ্ছে যে ও এটার অদ্যপান্ত ভালো মন্দ কোনো কিছু বিচার আচার করবে না। আমার এটা ছোট বাচ্চারা যেরকম না আমাকে ওটা কিনে দিতে হবে, ওটা লাগবে, আমি ওখানে করবো, ওখানে বসবো, যে হ্যাঁ। তারপরে ছোট মানুষ বলে কথা না, বড়রাও আমরা সেমই। হ্যাঁ, আমরা আবেগে তাড়িত হয়ে ভালো মন্দ বিচার না করে ওইদিকে ছুটতে থাকি, ওটা করতে থাকি, ওটা বলতে থাকি, গালি মন্দ করতে থাকি। তারপরে একদম ডাইরেক্ট মোহ বললে আবার এটা কভার করবে না, অতটুকু পর্যন্ত যাবে না। হ্যাঁ, ডাইরেক্ট মোহ পর্যন্ত হবে না, যদিও বা, যে যাই হোক। তাহলে আবেগী হচ্ছে যে একদম বিচার বুদ্ধি শূন্য অবস্থায় ইয়া করা, একটা ইয়ে করা, ওই বিষয়ে পতিত হওয়া, দাবিত হওয়া। আর ওখানেও ওটা সাকসেস হইলে, আবেগী হয়ে কোনো কিছু এরকম সাকসেস হইলে তাতেও আমরা প্রীতি লাভ করি। এটা ওই প্রীতি না, এটা হচ্ছে বিবেকজ প্রীতি। এই বিবেকজ প্রীতি উৎপন্ন করার জন্য আমাকে কামগুণ বর্জন করে অন্য বিষয়ে মনোনিবেশ করতে হয়েছে। এটা লোভদেশ মোহর ব্যাপার, সেখানেও যাবে না, এটা আরো এটা। হ্যাঁ, অর্থাৎ পঞ্চকামগুণ বিষয়ে মনোনিবেশ ত্যাগ করে, মনোনিবেশ বর্জন করে নিষ্কাম বিষয়ে চিত্ত স্থির করতে পারলে ওখান থেকে একটা বিবেক জন্মে, যে ওহো, আমি এই কামনাহীন ভাবে থাকার কারণে আমি আজকে এই এই দুঃখ কষ্টগুলো আমার কাছে আসতেছে না। এইটা বিবেক, বিচার বুদ্ধি সম্পন্ন বোধ। মানে একদম সাধারণ কামভোগী মানুষ কামনা বিষয়ে যে প্রীতি লাভ করে, কাম ত্যাগ করে প্রীতি লাভ করা, এটা কাম ত্যাগী গণের প্রীতি। আর আবেগ, এটা কামগণের প্রীতি। বিবেক কাম ত্যাগী গণের প্রীতি। কাম ত্যাগের মাধ্যমে যে প্রীতি উৎপন্ন হয় সেটাই বিবেকজ প্রীতি। আরো বিশাল এবং ব্যাপক কথাটা, বিবেকজ প্রীতি বলতে অনেক কথাই এখানে চলে আসবে। যাই হোক, আমরা কালকে সাম্মা সমাধি নিয়ে একটু আলোচনা করবো। আপনাদের প্রত্যেকেরই জানা আছে, একটু করে আবার ইয়ে করলে আমারও যেমন শিখা হবে, আপনাদেরও অনেক জানা হবে বিষয়টা। কালকে আমি আপনাদেরকে বলছিলাম অপ্রমেয় পুণ্য। এই যে আমাদের এই যে ঘন্টাখানিক আমরা যেখানে থাকতেছি, ঘন্টাখানিকের মধ্যে যে যে চিত্তগুলো আমাদের উৎপন্ন হচ্ছে প্রতিক্ষণে প্রতি মুহূর্তে, প্রত্যেকটা চিত্ত এত বেশি পাওয়ারফুল, এত বেশি শক্তিশালী, এগুলো আপনাকে একদম নির্বাণের ধারগোড়া পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম। এত বেশি পাওয়ারফুল যে, হ্যাঁ, ত্রিহেতুকের মধ্যে যেগুলো সর্বশ্রেষ্ঠ, ত্রিহেতুকের মধ্যেও ইয়ে আছে না, স্কেল দিয়ে মাপলে ওখানেও মাপকাঠির ব্যাপার আছে না। এটা হচ্ছে এই চিত্তগুলো হচ্ছে সর্বশ্রেষ্ঠ পর্যায়ে গিয়ে থাকে। তো এই একটা চিত্তের ক্ষমতাও আপনার মাপার মতো অবস্থা নাই। আমার 1 ঘন্টায় এগুলো কত হাজার লক্ষ কোটি চিত্ত হয়েছে, গণার বাইরে, হিসাবের বাইরে, বুঝছেন? এই জন্য এক কথায় এটা অপ্রমেয়। হ্যাঁ, আরো আপনারা ডিপলি এটাকে চিন্তা করলে আরো প্রসাদ উৎপন্ন হবে, এই ক্লাসের প্রতি আরো বেশি জাগ্রত ভাব তৈরি হবে। হ্যাঁ, তখন এগুলো আনন্দে আত্মহারা হয়ে যাবেন। যখন ক্লাস করবেন শুধু মহাপ্রীতি উৎপন্ন হবে। হ্যাঁ, আমার যেটা হয়, আপনাদেরও নিশ্চয়ই এভাবেই হচ্ছে, না হলে করতেন না নিশ্চয়ই ক্লাস।
অবশ্যই। যাই হোক, সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপ্রীতিতে মহানন্দে মহাপরিনির্বাণ সূত্র পরিশিষ্ট আলোচনা করছিলাম। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভাদিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। Bande